বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো আমার সকল ভাই বোন বন্ধুরা? আমি আশা রাখি যে যেখানে আছো আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। তো প্রতিদিনকার মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চামিলি তোমাদের মাঝে চলে এসেছি। আমি আশা রাখবো তোমরা সবাই আমার সঙ্গেই থাকবে। তো সকালবেলায় উঠলাম ঘুম থেকে। আজকে মেয়ের স্কুল খোলা ছিল, তো ওকে নিয়ে সকাল 9টায় স্কুলে চলে গেলাম। এই যে ওর স্কুলে চলে আসলাম, ওকে দিয়ে তারপর আমি চলে যাব। এটা হলো প্রাইমারি স্কুল আমাদের এলাকার। এই তো ওর ক্লাস উপরে, ওকে উপরে উঠে যেতে বললাম আমি, কারণ আমাকে যেতে দিবে না উপরে, নিচ থেকেই দিয়ে দিতে হয় বাচ্চা। তো ওকে দিয়ে এসে আমি সকালবেলা রান্নাঘরে ঢুকলাম। আমি সকালে আজকে ভাত রান্না করব আর ডাউল চচ্চড়ি করব। বোনা বোনা একটা ডাল আছে, যেটা কাঁচামরিচ আর বেশি করে পেঁয়াজ রসুন দিতে হয়, তো ওটা দিলাম বেশি করেই। আর তেল হলুদ এইগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিতেছি। তো মাখানোর পরে আমি কিছুটা পানি দিয়ে তারপর ডালটা চুলায় বসিয়ে দিব। এই ডালটা খেতে কিন্তু অপূর্ব লাগে, অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। এই ডালটা আমার ঘরের সবাই পছন্দ করে। তো সকালে যেহেতু আজকে ভাত রান্না করব, রুটি করব না, তো যার কারণে আমি ভাবলাম যে ডালটা একটু চচ্চড়ি করে রান্না করে নেই। তো এই যে ভাত আর ডাল হয়ে গেছে, আর কিচ্ছু করি নেই আমি। আর ডিম ভাজি করছি, 3টা ডিম ভাজি করছি, সবাই মিলে খেয়ে নিব আজকে নাস্তা। এই তো তোমাদের ভাই খেয়ে চলে গেছে, এখন আমি নাস্তা খাচ্ছি। তো যে যেখানে বসেই আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা করছো তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা রইল, আর যারা এখন করো নাই, তো আমি আশা রাখবো আজকের ভিডিও দেখার পর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো ভিডিওগুলো দেখার পর অবশ্যই একটা ছোট্ট লাইক দিও। আমার লাইকের পরিমাণ খুব কম, তোমার একটা ছোট্ট লাইকেই আমার এই ভিডিওগুলো অসংখ্য বন্ধুদের মাঝে পৌঁছে যাবে। এই যে আমি নাস্তা টাস্তা খেয়ে আমার বাসার রান্নাঘরের ছাদ দিয়ে আমি একটু উপরে উঠেছি। আমার কিছু শুকনো মরিচ আর হলুদ এনেছে তোমাদের ভাই। তো আমার মরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছে, হলুদের গুঁড়া আছে কিন্তু মরিচের গুঁড়াটা নাই। ওনাকে বলার পরে সে হলুদ মরিচ দুইটাই নিয়ে আসছে। তো ওইগুলো আমি আজকে আবার একটু রোদ্রে দিলাম। তেমন একটা রোদ নাই, হালকা পাতলা রোদ, কারণ এখন শীত শীত ভাব। তো বেশি রোদ্রে দিতেও হবে না, মচমচাই আছে। আর একটা রোদ দিয়ে আমি ভাঙিয়ে নিয়ে আসবো মেশিন থেকে। তো আজকে আমার বেডশিটটা একটু পাল্টাবো, অনেক ময়লা হয়ে গেছে। আর আমি ঘরগুলো আজকে ঝাড়বো, 3টা রুমই আমি ঝাড়বো বারান্দা সহ। আরেকটা রুম বাকি থাকবে, সেটা আমার 2-3 দিন পরে করতে হবে, কারণ আরেকটা রুম আমার ভাড়া দেওয়া। তো ও চলে গেলে কিংবা খালি হলে ওটা আমি পরে পরিষ্কার করব। তো আজকে আমরা 3টা রুমই, বেডরুমই পরিষ্কার করব, আমারটা এবং আমার ছেলে মেয়ে, 3 ছেলে মেয়ের 3টা বেডরুমই আমি ঝাড়বো। উপর থেকে অনেক ঝোল পড়েছে ফ্যানের বাতাসে। আমি কয়েকদিন যাবতই আসলে করতে চাচ্ছি, শরীরটা ভালো লাগতেছে না, তাই করতেছি না, সময়ও পাচ্ছি না। তো আজকে আমি ভাবলাম এগুলো করবই। যত ফুলের ঝাড়টার ছিল উপরে, জানলার উপরে, এগুলো সব নামিয়ে নিচ্ছি। এগুলোও আজকে পরিষ্কার করব আমি। ফুলগুলো সব নামিয়ে নিব, পাতাগুলো এগুলো সব আমি ভিজিয়ে দিব, তারপর এগুলো ওয়াশ করে ফেলবো। অনেক ময়লা হয়েছিল, আসলে বোঝা যায় না। যখন ঝাড়ার পরে আমার কাজের ভাস্তিটা আসছিল, ও এসে ঘর ঝাড়ু দিছে, তারপরে বলল যে অনেক ময়লা হয়েছে কাকি, দেখেন কত ময়লা। তা আসলে উপর থেকে এত বোঝা যায় না ময়লাগুলো। যখন ঝেড়ে ফালছি, তারপরে যখন ঘর ঝাড়ু দিছে, তখন বোঝা গেল যে এতগুলো ময়লা আমি উপর থেকে ফেলেছি।
তো এই যে আমার ভাস্তিটা চলে আসছে, ওকে দিয়ে এগুলো সব ভিজিয়ে দিব। ফুলের ঝাড় আরও হলো পাতাগুলো, মানে লতা পাতা যা আর কি থাকে সাজানোর মতো ঘরে আর্টিফিশিয়াল, ওগুলোই আমি আজকে একটু ভিজিয়ে দিলাম। বললাম যে একটু ভিজিয়ে দাও, তারপরে ধুয়ে নিব। তো চলে এসেছে, ও ঘরদোর সব কিছু ঝাড়ু দিয়ে মুছবে। তো ওকে এগুলো ভিজিয়ে দিয়ে ভিজাতে বলে তারপরে আমি রান্নাঘরে যাব দুপুরে রান্না করার জন্য। তো এই যে আমি চাদরটা পাল্টে নিছি, এখন একটা ধোয়া চাদর বিছিয়ে দিছি। এখন অনেক সুন্দর লাগতেছে রুমটা, আমার বেডরুম এটা। তো আসলে ধোয়া চাদর বিছালে বিছানা দেখতে অন্যরকম সুন্দর লাগে, আর ঘরের বিছানা পরিষ্কার থাকলে সারা রুমটাই আমার মনে হয় পরিষ্কার হয়ে যায়। তারপরে আজকে উপর থেকে সব ফুল টুল নামিয়ে নিছি, নামিয়ে পরিষ্কার করাতে আসলে আমার অনেক ভালো লাগতেছে। মনে হলো রুমের সাথে সাথে আমার মনটাও অনেক পরিষ্কার হয়ে গেল, এমন লাগতেছে আমার কাছে। তো এই যে ছোট দুই ছেলে মেয়ের ঘরে চলে আসছি, ওদের ঘরের চাদর টাদর উঠাই নাই, তো এমনিতেই একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে দিছি বিছানাটা। আর হলো এই যে ড্রয়িং রুমে চলে আসছি, আমার নির্জন এখানে থাকে। তো এই রুমটাও ঝাড়ছি, ঝেড়ে টেরে সব ফার্নিচার মুছে তারপরে এই যে আমার কাজের ভাস্তি এসেছে, এখন ও ঝাড়ু দিয়ে মুছবে। আর তারপরে আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। ও ঘরদোর মুছতে থাকবে আর আমি এই ফাঁকে রান্না করে ফেলবো। সব কিছু রেডি করে নিছি, এখন শুধু রান্না করব। এই তো শাকটা ধুয়ে বসায় দিলাম, ডাঁটা শাক। এটা আমি একটু মানে চটকিয়ে রান্না করব, একবারে ঝরঝরা না, একটু চটকাবো। চটকানোর পরে আমি এটা বাগার দিব। আর এই চুলায় আমি মুরগির মাংস বসায় দিলাম। আমি আগে তেলের মধ্যে পেঁয়াজ আর মুরগির মাংসটা একটু ভেজে নিলাম, তারপরে মশলা দিলাম। একে একে সব মশলাগুলোই আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। এখন মাংসটা কষানোর পরে আলু দিয়ে ঝোল দিয়ে দিব, কারণ মাংসটা আমি অনেকক্ষণ তেলের মধ্যে ভেজে নিছি, বেশি একটা কষাতে হবে না। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন এই যে আলুগুলো দিয়ে দিব। আমি সেদ্ধ করে নিছি, দেশি আলু, এটা সেদ্ধ করে নিছি। এখন একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিব। আসলে অনেক কাজ করছি আজকে, ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে এখন একটু বিশ্রাম নিলে ভালো হতো। তবুও রান্নাটা শেষ করে তাড়াতাড়ি আমি ওয়াশরুমে ঢুকে পড়ব। আমার কাজের ভাস্তি আর অন্যান্য কাজগুলো করবে, আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করতেছি। আর কাজ করতে গিয়ে আমার অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় 1:30টা বেজে গেছে। তো এই যে আবার একটু মাছের তরকারি রান্না করব। আর শাকটা আমি নামাই নিলাম, শাকটা রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে তারপরে আমি এটা নামিয়ে নিছি। এখন আমি মাছের তরকারিটা বসাবো, রুই মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে রান্না করব, একটা ঝোল করব। তো পেঁয়াজটা ভাজার পর একটু পানি দিয়ে দিলাম, আর এই যে মশলাগুলো একসঙ্গে একটু গুলে দিয়ে দিলাম। এখন মশলাটা কষানোর পরে আমি ডাঁটা আর আলু দিয়ে দিব। তো এই যে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এখন ডাঁটা আলু দিয়ে দিলাম। তো ডাঁটা আলুগুলো একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে তারপর মাছটা দিয়ে আস্তে আস্তে করে রান্না করে ফেলবো। আর ওই চুলায় আমার মুরগির মাংস ছিল, সেটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। এখন এই যে আমার মাছটাও হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। আর বেশিক্ষণ রান্না করব না, হয়ে গেছে। এই যে আমার মাছের তরকারি, রুই মাছের তরকারি, ডাঁটা আলু দিয়ে মুরগির মাংস, দেশি আলু দিয়ে ঝোল, মানে কষা কষা ঝোল। আর ডাল রান্না করেছি, শাক, ডাঁটার শাক, এটা একটু মুথে রান্না করছি, অনেক মজা লাগে এভাবে রান্না করলে শাক।
তো এই যে সকালবেলা ডাল রান্না করছিলাম, যে একটু বেশি করেই করছিলাম যেন দুপুরবেলাও হয়ে যায়। তো গোসল টোসল শেষ করেই খেতে চলে এসেছি আমরা। তোমাদের ভাই এখনও আসে নাই, আজকে একটু বাজারে গেছে, তার আসতে লেট হবে, হয়তো বা দোকানের বাজার করবে। তো আমি খেতে বসে পড়লাম, আমার মেয়েও বসছে আমার সঙ্গে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আমি আজকের এই ব্লগ থেকে এখানেই বিদায় নিব। আমাদের জন্য দোয়া করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে বিদায়, কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।